আমার প্রিয় শিক্ষার্থীরা, হিয়ার উই সি উই আর কনসার্ন। আমরা উদ্বিগ্ন অ্যাবাউট বিষয়ে বা নিয়ে। দ্য ডেঙ্গি সিচুয়েশন, ডেঙ্গুর পরিস্থিতি ইন বরগুনা। বরগুনায় ডেঙ্গুর পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই অংশটুকুর মধ্যে আপনার কয়েকটি প্রশ্ন থাকতে পারে। এখানে কনসার্ন কিভাবে ব্যবহার হয়েছে, তাহলে আমি উত্তরে বলবো এখানে মূলত এটা ব্যবহার হয়েছে অ্যাজ এ অ্যাজেক্টিভ বলতে পারেন, অথবা আপনি পাস্ট পার্টিসিপল বলতে পারেন। কেমন? ওকে। অ্যাবাউট প্রেপোজিশন। আর এই যে যে অংশটুকু দেখতে পাচ্ছেন, দ্য ডিঙ্গি সিচুয়েশন, এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হয়েছে। এখন আপনার প্রশ্ন হতে পারে, তাহলে এই সিচুয়েশন এবং কন্ডিশনের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? মানে হতেই পারে আপনারা যে কমন প্রশ্নগুলো করে থাকেন, যে ডেঙ্গি এর পরে আমি কেন এখানে সিচুয়েশন বলছি, তাহলে এখানে কন্ডিশন কেন বললাম না? এরকম একটা আপনার প্রশ্ন হতে পারে না? আসুন আমরা একটু ব্যাখ্যা করি, তারপরে পুরো বাক্যটা পড়বো, নাকি পুরো বাক্যটা পড়ে তারপরে ব্যাখ্যা করি? ওকে, আসুন আমরা পুরো বাক্যটাই পড়ি তারপরে ব্যাখ্যা করি। অ্যান্ড হুইচ হ্যাজ ইমার্জ, যা মূলত দেখা দিয়েছে। এখানে ইমার্জ অ্যাজ এ ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আর যা বলতে মূলত এই পূর্ববর্তী সমস্ত বাক্যকে নির্দেশ করেছে। অ্যাজ, হিসাবে। হিসাবে এখানে ব্যবহার হয়েছে আবার প্রিপজিশন হিসাবে। মনে হতে পারে কি বলছেন না বলছেন। ওকে, তাই আমি সম্পূর্ণ প্রতিটা অংশ পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা করতে যাচ্ছি। দ্য ওজ হেট ডিস্ট্রিক্ট, সবচেয়ে খারাপভাবে আঘাতপ্রাপ্ত ডিস্ট্রিক্ট হিসেবে, জেলা হিসেবে বরিশাল। বরিশাল অ্যান্ড এবং বোধ হয় ইন দ্য কান্ট্রি, এবং দেশের মধ্যে। কেমন? ওকে, আসুন আমরা একটু বিশ্লেষণ করি। প্রথম যে উত্তরটা দিব আপনার, যেটা আপনারা সম্মুখীন হন, যে আমাকে প্রশ্ন করেছেন বেশ কয়েকজন, সিচুয়েশন এবং কন্ডিশন এই ব্যাপারটা আসলে কি। লক্ষ্য করুন, আমরা যখন কন্ডিশন ব্যবহার করব তখন সাধারণত স্বাস্থ্যগত অবস্থা, পরিবেশ বা শর্ত এই রকম। আমরা যদি একটু স্পেসিফিকলি দেখি, যেমন লক্ষ্য করুন, কন্ডিশন বলতে আসলে বোঝায় সাধারণত কোনো কিছুর শারীরিক, মানসিক বা বাহ্যিক অবস্থা বা নির্দিষ্ট কোনো শর্ত বোঝায়। এই অর্থে আমরা কন্ডিশন ব্যবহার করে থাকি। রাইট। তাহলে সিচুয়েশন কোন অবস্থা ব্যবহার কর, দুটারই অর্থ কিন্তু অবস্থা, ঠিক না? আসেন আমরা সিচুয়েশন অর্থটা দেখার চেষ্টা করি, তারপরে আমরা মূল আলোচনায় যাচ্ছি। সিচুয়েশনে মূলত এখানে আমরা লক্ষ্য করি যে পরিস্থিতি, হ্যাঁ, অবস্থা, অবস্থান নির্দেশ করে। সিচুয়েশন বলতে একটি নির্দিষ্ট পরিপ্রেক্ষিত, পরিবেশগত অবস্থা। লক্ষ্য করেছেন? যেমন ঘটনা, সময়, স্থান, সামাজিক অবস্থা, দেশের। আমরা অনেক সময় বলি না যে দেশের অবস্থা ভালো না। যেমন ধরুন, আমি যদি আপনাকে একটা কাজ দিই, কথার কথা, এই পর্যায়ে যদি আমি আপনাকে একটা কাজ দিই যে আমাদের দেশের পরিস্থিতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন, বুঝতে পারছেন? তাহলে সিম্পলি এখন আপনি সিচুয়েশন লিখবেন পরিস্থিতি নির্দেশ করতে, নাকি কন্ডিশন লিখবেন? আপনি কিন্তু বুঝতেই পারছেন যে পরিস্থিতি আমি যখন বলছি দেশের পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, তখন কি আপনি বলবেন যে পলিটিক্যাল কন্ডিশন? না, তখন আপনি কি বলবেন? পলিটিক্যাল সিচুয়েশন। দেখতে পাচ্ছেন? ঘটনা, সময়, স্থান, সামাজিক প্রেক্ষাপট, এই ব্যাপারগুলোকে। আর যখন আপনি দেখবেন মানসিক, শারীরিক, বাহ্যিক বা নির্দিষ্ট শর্ত, সেই প্রেক্ষাপটে আপনি কন্ডিশন ব্যবহার করবেন। ও হ্যাঁ, আমরা তো পড়তে গিয়েছি পত্রিকা, বাট তাহলে এগুলো নিয়ে আলোচনা কেন? এগুলো নিয়ে আলোচনা এই জন্য যে যেহেতু লেখালেখি নিয়ে কাজ করি, এই জন্য এই ব্যাপারগুলো একটু জানা প্রয়োজন। যখন আপনি পলিটিক্যাল কন্ডিশন দিবেন instead of using situation, that means and we you will make a silly mistake, not মানে অনেক বড় মিস্টেক, ব্যাপারটা এরকম না। যাই হোক, এরপরে আমরা দেখি যে এই পর্যন্ত অংশটা যদি আমরা বুঝতে পারি, তারপর আপনার প্রশ্ন থাকতে পারে এটা why I'm calling it and also referring as, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কেন চিহ্নিত করলাম? দেখুন, অ্যাডজেক্টিভ হিসেবে এই জন্য চিহ্নিত করলাম কারণ আমরা এখানে কিন্তু এখানে কোনো ভার্ব আছে না, জাস্ট আমরা উদ্বিগ্ন। বুঝতে পারছেন? মানে আমরা উদ্বিগ্ন। তাহলে আর কি এখানে? ডেফিনেটলি ইউ ক্যান কল আর অ্যাজ আ লিঙ্কিং ভার্ব। এখন আপনার মনে হতে পারে কেন আর লিঙ্কিং ভার্ব হতে যাবে, এটা না সাহায্যকারী ভার্ব। ওকে, আমরা দুই ধরনের ভার্বের ব্যবহার জানি। দুই ধরনের, অনেক ধরনের ভার্ব আছে, তার মধ্যে প্রধানত হচ্ছে আমরা জানি যে একটি সাহায্যকারী ভার্ব, তারপর লিঙ্কিং ভার্ব,
এটা আমরা প্রধানত ব্যবহার করে থাকি। এরপরে কত ধরনের ভার্ব তো আছে সেটা আলাদা ব্যাপার। ওকে, আপাতত এতটুকু জানো যে and we can call this as the present past participle or adjective, and this is the noun phrase and this is adverbial phrase, and which মূলত এই পুরো বাক্যটাকে রিফার করেছে। পুরো বাক্যটাকে রিফার করে বলা হয়েছে যে যেটা মূলত দেখা দিয়েছে কি হিসেবে, সবচেয়ে খারাপ একটি ডিস্ট্রিক্ট হিসেবে ইন বরিশাল, বরিশাল বিভাগে সবচেয়ে খারাপ একটি ডিস্ট্রিক্ট হিসেবে এই বরগুনা দেখা দিয়েছে, এবং বোধ হয় এটা দেশের মধ্যে সর্বোচ্চ। কেমন, আমরা যদি একসাথে অর্থটা দেখি তাহলে এইরকম একটি অর্থ পাবো যে আমরা বরগুনা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, সম্ভবত দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা হিসেবে পরিচিত বা আবির্ভূত হয়েছে। ওই যে ইতিমধ্যে আমি বলেছি অ্যান্ড ইমার্জড অ্যাজ আবির্ভূত হওয়া অর্থে আপনি সিম্পলি কিন্তু আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে। এরপরে একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা যদি আরো একটু ভালোভাবে দেখার চেষ্টা করি যে আসলে আপনাকে দেওয়া যে কাজটি আছে এটা আপনি কিভাবে করবেন। যে আমরা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন, যদি আমি আপনাকে একটা প্রশ্ন করি, কথার কথা, যে বেকারত্বের যে অবস্থা, হ্যাঁ, আপনি বললেন যে দেশে, এরকম ভাবে দেশে যে বেকা বেকারত্বের পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে মারাত্মক মারাত্মকভাবে হতাশ, তাই না? তাহলে এই বাক্যটাই বা আপনি কিভাবে লিখবেন? আপনি কিন্তু, আমি ইতিমধ্যে বলেছি, আপনি কখন কন্ডিশন ব্যবহার করবেন আর কখন সিচুয়েশন ব্যবহার করবেন। তাহলে এই দুটো কিন্তু আপনার জন্য কাজ। পারবেন না? কেন পারবেন না? আপনি জাস্ট একটু ট্রাই করুন না। ওকে, এরপর আসুন, আমাদের আরো কিছু ব্যাপার আছে, আমরা কিন্তু এখানে শেষ করছি না, হয়তো বা একটু এলোমেলো লাগতে পারে আপনার কাছে। এলোমেলো লাগাটাই স্বাভাবিক। আমার ক্লাস যারা করে, যারা আমার কাছে পড়ে, তারা স্বভাবতই জানে যে বাড়ির কাজ করতে হয়, সেই বিষয়টাকে মাথায় রেখে মূলত এরকম। ওকে, তাহলে এইটা কিভাবে তৈরি হলো, কিভাবে, অ্যান্ড ওয়াই আম কলিং দিস অ্যাজ এ প্রিপোজিশন। ডেফিনেটলি এটা মূলত একটা প্রিপোজিশন। কিভাবে হলো দেখুন, এইটা প্রিপোজিশন এই জন্য আমরা বলছি, এইখান থেকে এই যে যে যতটুকু আলোচনা আছে এখানে কোনো ভার্ব নাই বা সাবজেক্ট নাই, বাট এখানে কিন্তু নাউন ফ্রেজ আছে। নাউন ফ্রেজটা কি? দ্য ওস্ট হিট স্ট্রি। তার মানে হচ্ছে, এটা তো আমরা জানি সুপারলেটিভ, তাই না? সুপারলেটিভ ফর্ম হিসেবে আমরা মানে পরিচিত আর কি, ওস্ট, ব্যাড এর যে সুপারলেটিভ ফর্ম ওস্ট। এই ওস্ট সুপারলেটিভ ফর্ম হিসেবে এখানে ব্যবহার হয়ে মূলত কি করেছে, আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে যে হিট আছে, হিট এবং সুপারলেটিভ ফর্ম, এই দুইটা একত্রিত মিলে একটি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করেছে। মানে সবচেয়ে বেশি আক্রান্ত বলা যেতে পারে, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত বলা যেতে পারে, বা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলা যেতে পারে। এই দুইটা মিলে মূলত, এই দুইটা অংশ মিলে আবার রিফার করেছে ডিস্ট্রিক্টকে, মানে সবচেয়ে আঘাতপ্রাপ্ত বা আক্রান্ত ডিস্ট্রিক্ট। তারপরে কি, এটা বরিশালের, বরিশাল বিভাগকে নির্দেশ করছে। এরপর অ্যান্ড যুক্ত হয়ে আবার বলা হয়েছে পারহাপস অ্যাজ এ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, বোধ হয় ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে। কেমন, আশা করছি বুঝতে পেরেছেন। এখন আপনিও কি এইভাবে কোনো ধরনের কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যুক্ত করে, নাউন ফ্রেজ যুক্ত করে একটি নাউন ফ্রেজ তৈরি করতে পারবেন? পুরো অংশটা কিন্তু একসাথে নাউন ফ্রেজ। হ্যাঁ, আপনি বলতেই পারেন, আপনি বলতে পারেন সবচেয়ে খারাপ, হ্যাঁ, আপনি এইভাবে বলতে পারেন যে কি, মানে উত্থান পতন পরিস্থিতি, মানে উত্থান পতন, রাজনৈতিক পরিস্থিতি, উত্থান পতন, বা ওই যে আপনি বলতে পারেন কি ভোলাটাইল যেটা আর কি আছে, অ্যান্ড ওস্ট, বা সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা, তার মানে and the most vulnerable ডিস্ট্রিক্ট, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা, মানে সবখানে খারাপ ভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জেলা, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি। কেমন, তাহলে এইভাবে কি আপনি ব্যবহার করতে পারবেন না আপনি আপনার প্রয়োজনে এভাবে অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ, কম্পাউন্ড অ্যাডজেক্টিভ তৈরি করে তারপরে নাউনকে রিফার করবেন? পারবেন না? আর বোধ হয় বা সম্ভবত নির্দেশ করতে আমরা এই অ্যাডভার্বটি ব্যবহার করতে পারি। ও হ্যাঁ, আপনার জন্য বাড়ির রাখা কাজ আপনি করে দিবেন। আশা করছি যে এইটা নিয়ে এই দুইটা কাজ আপনি করে দিবেন। এই দুইটা কাজ কিন্তু অনেক অনেক বেশি জরুরি। যদি আপনি করতে পারেন, দ্যাট মিনস অ্যান্ড ওয়াচিং দিস ক্লাস, okay, and will be conducive to you, and not only you but also your writing, speaking, listening and reading. নম্বর 2 ডে, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। আর যারা আমার রেকর্ডেড কোর্স কিনতে চান লেখালেখির জন্য, যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি, দয়া করে কমেন্ট বক্স দেখতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।